আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। অ্যাম্বুলেন্স আসছে, আপনারা ওকে হাসপাতালে নিন। আপনি যাবেন না? আমি এখন যাব না, তবে পরে একবার গিয়ে দেখে আসবো। আমি তো কিছুই চিনি না। তাছাড়া আমি এখানে কি করবো? আমি কি করে নিয়ে যাবো? আরে একা কেন, বিদেশবাবু তো রয়েছে। হ্যাঁ, আমাকে তো থাকতেই হবে। দাদাকে তো এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে পারি না। আপনি কিছু চিন্তা করবেন না বৌদি, দাদাকে বিদেশে দিয়ে গিয়ে সুস্থ করে আনবো। আরে ও দেশের টাকা ফেললে না মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে। এই বাবা যোগ্য, কাঁদছিস কেন? বাবার কিছু হয়নি? কাজে না, ওই চোখের পোকা মরে গেছিল। আর বাবার যদি কিছু না হয় তো সারা বাড়ি নাটক চললো নাকি? কি বাবা, অমন করে বলতে নেই, বাবা হয় না। ডাক্তার সোম, আপনার তাড়া থাকলে আপনি আসুন। না, আপনার যাওয়া হবে না, আপনাকে থাকতে হবে। আশালতা ঠিকই বলেছে, তোমার যাওয়া হবে না, তোমায় থাকতে হবে। কি আপনার জ্ঞান তাহলে ফিরলো দাদা? অ্যাম্বুলেন্সটা ফিরিয়ে দাও। তার মানে তুমি জ্যান্ত ছিলে বাবা? আমাকে বসিয়ে দাও, একা পারবে না। ডাক্তারবাবু ধরতো ধরতো। ও ও ওরে বাপরে 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 বাপরে, কি ওজন রে বা! এই 1.5-2 টন ওজন তো হবেই মাইরি। এই ওজন নিয়ে কি বাঁচতে মন চায়? আরে ডাইনোসরদের তো ওই কারণেই খুঁজে যেতে হয়েছিল। আমাকেও চলে যেতে হবে। কদিন আগে ঠিকুজিটা বার করে দেখলাম সময় হয়ে গেছে, মেরে কেটে মাত্র 2 মাস। পৃথিবীর মা কাটিয়ে একেবারে চলে যাবেন দাদা? নিয়তিকে বাধ্যতে অনেক পাপ করে গেলাম, অপকর্মেরও শেষ নেই। কাল মাঝরাতে জম এসে বলল, দুষ্কর্মের ইতিহাসের ঢাকনাটা যদি উপুড় করে আসতে পারো তাহলে শাস্তি কিছুটা লঘু হবে। নিজের পাপ নিজের মুখে স্বীকার করাই তো মহাপুরুষের কাজ দাদা। আমি নিতান্ত ইতর পুরুষ। আমি আমার এক মৃত বন্ধুর সার্টিফিকেট জাল করে স্কুলের চাকরিতে ঢুকেছিলাম। নতুবা ঢাকনা খোলার আর দরকার নেই। ছেলেটা তো এমনিতেই বিতে গেছে এই বয়সে। এরপর মহাপুরুষের কীর্তি কাহিনী শুনলে না বাপের মুখে আগুনটা পড়ে। আমাকে বলতে বাধা দিও না আশালতা। গোপন কথা স্বীকার করলে শরীরটা হয়তো একটু হালকা হবে, মনের বোঝাও কমতে পারে। ব্যাপারটা অত সহজে হবে না মুকুন্দবাবু। আপনি যা পাপ করেছেন সারা জীবনে মানুষ সব দেখেছে, বুঝেছে, প্রতিবাদ করেনি ঠিকই, কিন্তু ঘেন্নাতেও মুখটা ফিরিয়ে দিয়েছে। তাই তো এখন এমন কিছু করতে চাই যাতে পাপের প্রায়শ্চিত্ত করা হয়। নাটকটা কম করো। সারা জীবন ধরে অনেক ড্রামাবাজি করেছো। ইনি বিনি যা বলতে চাইছো তার অর্থ তো একটাই, আমি মুক্তি চাই। তোমার মুক্তি নেই, তুমি জমেরও অরুচি, মরলেও তোমাকে জমে ছবে। আজ তোমরা অবিশ্বাস করছো, কাল বিশ্বাস করতে বাধ্য হবে, কেননা আইনগত ভাবে কাল আমি তোমাদের মুক্তি দেব। মানে ডিভোর্স। ডিভোর্স? তারপর তোমার ছেলের ব্যবস্থা কি হবে? আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাকে আর ডাক্তার সোমকে দিয়ে যেতে চাই। অবশ্য শর্ত আছে, ডাক্তার সোম যদি তোমাকে বিয়ে করে। আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, ভেবে দেখলাম আশালতা আর যজ্ঞ তোমার কাছে ভালো থাকবে, সুখে থাকবে। তার মানে সত্যি সত্যি আপনি? হ্যাঁ, সমস্ত মায়াবন্ধন কাটিয়ে আমি পরপারে যাওয়ার পথ থেকে সুনিশ্চিত করতে চাই। এটাই আপনার শেষ সিদ্ধান্ত? গীতা ছুঁয়ে শপথ করছি, এর নড়চড় হবে না। এই দেখো, এই দেখো, তোমাদের সাহায্য ছাড়া আমি উঠে দাঁড়ালাম। এই দেখো, হাত পা মুন্ডু সব কাজ করতে পারছি, শরীরটাও কেমন হালকা হালকা লাগছে। এভাবে হয়, হতে পারে না। কেন হয় না আশালতা? তুমি যে এমনটাই চেয়েছি। আমি এরকম ভাবে চাইনি। আরে তোমার যাওয়ার আবার এরকম ভাবে সেরকম ভাবে হয়? চুরি করে বাঁকা পথে কাজ হাসিল করা আর সাহসের সঙ্গে সত্যকে স্বীকার করার মধ্যে জমিন আসমান পার্থক্য থাকে। তাহলে তাহলে আজকের পথে কিসের? সেটা ছিল আমার প্রতিবাদের পথ, সত্য ধর্মের পথ। আরে বাবা, তুমি আর আগের পথটা কি ছিল? সেটা ছিল মূল্য না দিয়ে মূল্য হারাবার পথ, প্রলোভনের পথ। তুমি
তুমি কেন বুঝতে পারছো না যে মুকুন্দ মাস্টার নামে বেনামে যে টাকা জড়ো করেছে এমন সুযোগ বারবার আসবে না। সেই টাকা দিয়ে আমরা কত ভালো ভালো কাজ করতে পারি, হাসপাতাল, স্কুল, অনাথ আশ্রম। বাপের টাকায় পূর্ণ সঞ্চয় ফিকে পাপ পাপ পাপ, জগতে পাপ বলে কিছু হয় না সরকার। তাছাড়া তার টাকার রং কালো নয়। আপনি কেন বুঝতে পারছেন না? লোকটা ভয়ঙ্কর শয়তান দানব। ও মুখে যা বলছে সেটা মনের কথা নাও হতে পারে। ও মনের মধ্যে কি মতলব লুকিয়ে রেখেছে কে জানে। লোকটা পাল্টে গেছে।